লীলার নাম বাসুদত্তের গৌর সেবা। বাসুদত্তের গৌর সেবা। আসুন আমরা লীলা আস্বাদন করি। তবে একটা কথা বলবো, লীলা আস্বাদন করতে গিয়ে যে মন মুখ এক করা প্রকৃত সাধন, কপটতা হলে পরে বৃথাই ভজ। আবার জল দে না বাবা, ফের যদি মারে কি করি বল, ফটফট জ্বালিয়ে দিচ্ছে। মন মুখ এক করা প্রকৃত সাধন, কপটতা হলে পরে বৃথাই ভজন। এখানে মন বসে আছেন, মনটা যদি সংসারে থাকে তাহলে কিছুই হবে না। এখানে বসে আছে দেহটা, মনটা যেন এখানেই থাকে, মাথায় এটা রাখবেন। হরি হরি বল। লীলা আস্বাদন বাসুদত্তের গৌর সেবা। হরি বল। শ্রীধাম নব দীপধাম বাসুদত্ত তার নাম। শ্রীধাম নব দীপ বাসুদত্ত তার নাম। শ্রীধাম নব নবদ্বীপ বাসুদত্ত তার নাম। শ্রীধাম নব বাসুদত্ত তার নাম। করত গৌর ভজ গৌর সংকীর্তন। করত গৌর ভজ গৌর সংকীর্তন। করত গৌর ভজ গৌর সংকীর্তন। গৌর ভজ গৌর সংকীর্তন। সে যে গৌর ছাড়া আর জানে না, সে যে গৌর ছাড়া আর জানে না। গৌর ছাড়া আর জানে না। সে তো গৌর ছাড়া আর জানে না। গৌর মন্ত্রে হয় উপাসনা। গৌর ছাড়া আর জানে না। গৌর মন্ত্রে হয় উপাসনা। গৌর ছাড়া আর জানে না। গৌর মন্ত্রে হয় উপাসনা। করে সারাদিন গৌর ভজনা। গৌর মন্ত্রে হয় উপাসনা। সে যে করে সারাদিন গৌর উপাসনা। গৌর মন্ত্রে হয় উপাসনা। সে যে করে সারাদিন গৌর ভজনা। গৌর ছাড়া আর জানে না। গৌর মন্ত্রে হয় তাই গৌর হরি গৌর মন্ত্রে হয় উপাসনা। গৌর ছাড়া আর জানে না। গৌর ছাড়া আর জানে না। গৌর ভজ গৌর সংকীর্তন। গৌর ভজ গৌর সংকীর্তন। হরি হরি বল। জায়গাটা শ্রীরাম নবদ্বীপ ধাম। দুই স্বামী স্ত্রীর সংসার, ভিক্ষান্নে জীবনযাপন করে ওই বাসুদত্ত। চৈতন্য চরিতামৃতে দেখবেন বাসুদত্তের কথা উল্লেখ আছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তখনই সংসার সুখের হয়, তখনই নারী জন্মের সার্থকতা প্রকাশ পায়, যখন সেই নারী মা হতে পারে। কিন্তু ভগবানের কি অপার কৃপা, কি লীলা, দুই স্বামী স্ত্রীর কোনো সন্তানাদি নাই।
সারাদিন বাসুদত্ত ওই গৌর নিয়ে পড়ে থাকে। একটা মাটির বেদি তৈরি করে মাটির বেদির উপর একটা গৌরের মূর্তি রেখেছে। মূর্তি মানে মাটির মূর্তি নয়, পিকচার, ছবি, একটা গৌরের ছবি রেখেছে। ওই একবার দিনে গিয়ে ভিক্ষা করে আনে আর সারাদিন গৌরের পাদদেশে পড়ে থাকে। বাসুদত্ত যতটা গৌর সেবা দেয়, বাসুদত্তের স্ত্রী যার নাম পদ্মা দেবী, তিনি কিন্তু গৌরকে ভালোবাসেন। একটাই মাত্র বসন, শত ছিদ্র ছিঁড়া বসন পরে থাকে, লজ্জা নিবারণ করে কোনো উপায়ে সংসারটা চলে। তো একদিন তিনি এসে বারে বারে খোঁচা মারে, তো একদিন তিনি এসে বলেই ফেললেন, আচ্ছা একটা কথা বলবো তোমায়। বলো স্বামী। দুই স্বামী স্ত্রীর কথা হচ্ছে। আচ্ছা তুমি সারাদিন গৌর 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 গৌর, সারাদিন গৌর। আচ্ছা বলতে পারো স্বামী, তোমার এই গৌর আমায় কি দিয়েছে? তোমায় কি দিয়েছে বলো না। তুমি তুমি যে সারাদিন গৌর নিয়ে পড়ে থাকো, গৌর নিয়ে ব্যস্ত থাকো, গৌর তোমায় কি দিয়েছে? আমায় কি দিয়েছে? না আছে সংসার সুখ, না আছে সন্তান সুখ, অনাহারে অনিদ্রায় দিন কাটে, অসচ্ছলতা এই সংসার, যে সংসারে শুধু অভাব অভাব আর অভাব, সেই সংসার করার থেকে না করাই ভালো। তুমি আর ওই গৌর সেবা করো না, তুমি আর ওই গৌর সেবা করো না স্বামী, তুমি আর ওই গৌর। বাসুদত্ত হাতটা ধরে বলে, পদ্মা শোনো পদ্মা, কথা একটা আছে পদ্মা, হয়তো আমি ডাকার মতো ডাকতে পারি না, তাই আমাদের কথা তিনি শুনছেন না। ডাকার মতো যদি ডাকা যায় পদ্মা, তার বাসনা পূর্ণ হয়, হবেই হবে। আমি শুনেছি, আমি কানে শুনেছি। কি শুনেছ? তরে ডাকলে ডাকলে পাওয়া যায়, শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। তরে ডেকেছিল দেব, প্রমাণ আছে বেদ পুরাণে। ডেকেছিল দেবতারা, প্রমাণ আছে বেদ পুরাণে। ওই ডেকেছিল দেব, প্রমাণ আছে বেদ পুরাণে। ডেকেছিল দেবতারা, প্রমাণ আছে বেদ পুরাণে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। ডাকার মতো ডাকে যারা পদ্মা, চির সুখী হয় যে তারা। ডাকার মতো ডাকি যারা, চিরসুখী হয় গো তারা। ডাকার মতো ডাকে
সুখী হয়ে গে তারা ডাকার মতো ডাকলে তারা চির সুখী হয়ে গো তারা যাদের নয়নে নামে বাড়ি ধারা যাদের নয়নে নামে বাড়ি ধারা হইয়ে মুগ্ধ হরি নামে নয়নে নামে বাড়ি ধারা হয়ে মুগ্ধ হরি নামে হরি হরি আরে ডাকলে নাকি শুনেছে গানে গৌর হে গৌর হে গৌর হে কতটা কানে গেল কি বললে তুমি? হ্যাঁ পদ্মা, আমি হয়তো ডাকতে পারি না, তুমি যদি ডাকতে পারো না তোমার বাসনা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, যে নারী বিবাহ হয়, যে নারীর বিবাহ হয়, তিনি যদি মা হতে না পারেন তার কত বড় যন্ত্রণা, কি অব্যক্ত যন্ত্রণা সেই নারী ছাড়া কেউ জানে না। স্বামীকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়ে বলে, জানো স্বামী, আমি সুরধী গঙ্গায় যখন ডুব দিতে যাই, সুরধী গঙ্গায় যখন ডুব দিতে যাই, জানো আমি না ভালো করে ঘুমটাটা দিয়ে পালিয়ে এসি। কেন জানো? আমার বদনকেও দেখতে চায় না, আমার মুখকেও দেখে না, আমার বদনকেও দেখে না। আমি নাকি কুলোটা, আমার সন্তান নাই, আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার কেউ মুখ দেখতে চায় না। স্বামী, ওই গৌরকে সেবা দিলে আমার বাসনা পূর্ণ হবে। হ্যাঁ হবে, হবে পদ্মা, হবে। তুমি একবার সেবা দিয়ে দেখো মনের মতো করে। তুমি তো সেবা দাও না, আমি দিয়ে থাকি, তাই তুমি একবার দাও পদ্মা। বেশ, তাহলে শোনো, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 6 মাস, 6টা মাস আমি তোমার এই গৌরকে সেবা দেব। এই 6 মাসের মধ্যে যদি তোমার গৌর আমার বাসনা পূরণ করে, তাহলে সারা জীবন তোমার গৌরকে আমি বুকে করে আঁকলে রাখবো। সারা জীবন তোমার গৌরকে আমি ভজন করবো, সাধন করবো, পূজন করবো, আমি সেবা দিয়ে যাব। কিন্তু স্বামী, কথাটা ভালো কথা তুমি কানে না, এই 6 মাসের মধ্যে যদি আমার বাসনা পূরণ না হয়, আমি তো গৌর সেবা করবই না। সেই সঙ্গে তোমাকেও আর গৌর সেবা করতে দেব না, সেই সঙ্গে তোমাকেও আমি আর গৌর সেবা করতে দেব না। স্বামী, মনে থাকে যেন, বাসুদত্ত বড় ভক্ত মানুষ তো, তিনি মনে মনে ভাবলেন, পদ্মা এখানেই প্রমাণ হয়ে যাবে। তুমি যদি ঠিক ঠিক সেবা দিতে পারো, তুমি যদি ঠিক ঠিক গৌরকে ডাকতে পারো, তুমি যদি ঠিক ঠিক গৌরের ভজন সাধন করতে পারো, তাহলে তোমার বাসনা পূরণ হবেই হবে। এতে কোনো সন্দেহ নেই। আর তুমি যদি গৌর সেবা না দিতে পারো, তুমি যদি গৌর সেবা ঠিক ঠিক না ভজন সাধন করতে পারো, তাহলে তোমার বাসনাচ্যুত হতে হবে, তোমার বাসনা পূর্ণ হবে না। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, প্রতিজ্ঞা করলেন। কে? ওই পদ্মা দেবী, বাসুদত্তের স্ত্রী পদ্মা দেবী প্রতিজ্ঞা করলেন, স্বামী 6 মাস আমি মন প্রাণ জীবন যৌবন জাত কুল শীল গুরু গৌরব অহংকার বুদ্ধি সমস্ত আমি গৌরের চরণে সঁপে দিয়ে আমি ভজন সাধন করে যাব। দেখি গৌর আমার বাসনা পূরণ করে কিনা, দেখি গৌর আমার মনের কথা শোনে কিনা। আয় আয় গৌর, আমার কাছে আয়। মা তো
আপনারা সেই মা নারী, নারী হলেন শক্তির প্রতীক। বিবেকানন্দ বলেছেন যে নারী, যে দেশে নারী ম্রিয়মান, নিজেকে কুঁকড়ে রাখতে হয়, ধরে রাখতে হয়, নিজেকে প্রকাশ করতে পারে না, সে দেশ উচ্ছদে যায়। আর যে দেশে নারী শক্তি উদীয়মান, উজ্জীবিত, সেই দেশ বিশ্বের দরবারে 1 নম্বর স্থানে পৌঁছে যায়। আজকে সেই নারী মায়েরা আপনারা সামনে বসেছেন, আর এক নারী আপনাদের মতো মা গৌরের ছবিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ধরে কাঁদছে আর বলছে, গৌর রে, দেখ বাবা, আমার স্বামী যেটা বলেছে জানি না সত্যি কি না, তবে আজ থেকে আমি তোকে সেবা দেব, তুই আমার সন্তান, আমি তোর মা। কেমন কেমন ভাবে সেবাটা দিচ্ছে দেখছি। গৌর চরণ সার করল, গৌর চরণ সার করেছে, গৌর বলবো, গৌর চরণ সার করেছি আমি, গৌর গৌর বলবো মনে। গৌর চরণ সার করেছি মুখে, গৌর গৌর বলবো ভাই। গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো বলে। গৌর ছাড়া এ জগৎ অন্য কিছু নাই। গৌর ছাড়া এ জগতে অন্য কিছু নাই। এই গৌর ছাড়া এ জগৎ অন্য কিছু নাই। গৌর ছাড়া এ জগতে অন্য কিছু নাই। মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর চরণ গৌর সার করেছি কে গৌর গৌর বলবো ভাই। গৌর 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 হে, গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর হে উলুধ্বনি বাংলা, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। গৌর হে। গৌর হে। গৌর 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 হে। হরি হরি বল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করতে করতে 6 মাস আসতে গো কাশি হয়েছে। হরি হরি বল। 6 মাস অতিক্রান্ত, প্রতিদিন সন্তান স্নেহ, কখনো ভগবত প্রেম, এমন করে প্রতিদিন গৌরকে সেবা দেয়। কিন্তু না, বাসনা তার একটাই, কি জানে, তোর মতো আমার একটা সন্তান চাই। যেমন তেমন সন্তান নয়, গৌরের মতো সন্তান। আমার একটা সন্তান চাই যে আমায় মা বলে ডাকবে, একেবারে গৌরের মতো, এক অবিকল যেন গৌরের মতো সন্তান হয়। হরি হরি বল। বাসনা পূরণ হলো না, কপালে লিখন তো বিধি নির্বন্ধ কবুনা খণ্ডা খণ্ড সময় অনুসারে তাহা ঘটিবে।
নিশ্চয় ঘটিবে হরি হরি বল। আজকের বাসুদত্তের স্ত্রী স্থির সিদ্ধান্ত নিয়ে নিল। সিদ্ধান্তটা কি জানেন? চিরজীবনের জন্য গৌর আমি সেবা বন্ধ করে দেব, চিরজীবনের জন্য। কি পেয়েছি তোকে সেবা দিয়ে? না সংসার সুখ, না সন্তান সুখ, না সচ্ছলতা, শুধু অভাব অভাব আর অভাব। চিরজীবন আমি অভাবের দ্বারস্থ বুঝে বয়ে বেড়ালাম, অভাবের দ্বারস্থ হয়ে রইলাম, অভাবগ্রস্ত হয়ে রইলাম। এমনকি এখনো পর্যন্ত আমার কলঙ্ক গেল না। সবাই বলে আমি কুলোটা, সবাই বলে আমার মুখ দেখা মহাপা, আমি নাকি বন্ধা নারী। শোনে রে গো, আজ তোর শেষ, আজ তোর সেবা শেষ দিন। এই তোকে আমি রাখলাম বেদির উপরে। বল তুই আমি মা হতে পারবো? বল তুই আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সদা সর্বদা তোর কথা ভেবেছি, তোর কথা আমি মনন করেছি। বল তুই আমি মা হতে পারবো কিনা? বল তুই, ভক্তমণ্ডলী, আমার ভক্তিবতী মায়েরা, গৌর কোনো কথা বললো না। কোনো কথা যখন বললো না, গৌরের ছবিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গঙ্গা স্নানে যাবো, ওই সঙ্গে তোকে ফেলে দিয়ে আসবো, ওই সঙ্গে তোকে ফেলে দিয়ে আসবো, তোকে রাখবো না। পাছে স্বামী দেখতে পায়, তাই আঁচলের মধ্যে গৌরের ওই ছবিটাকে লুকিয়ে দিয়েছে। এক পা দু পা চলে গেল সুরধুরী গঙ্গার তীরে। সুরধুরী গঙ্গার তীরে দাঁড়িয়ে, গঙ্গার জল কুলুকুলোর মধ্যে বয়ে চলেছে ওই সুরধুরী গঙ্গা। আর সেই সুরধুরী গঙ্গার তীরে দাঁড়িয়ে গৌরাঙ্গের ছবিটা ধরেছে। বল গৌর, মন চায় না রে বাবা তোকে ফেলে দিতে। বল আমি মা হতে পারবো কিনা? বল না, একবার বল না, একটু বল না গৌর, বল না। গৌর কিছুতেই কিছু কথা বলে। অবশেষে শেষ সিদ্ধান্ত ফেলে দেবেই। যেই না, ঠিক আছে, যেই না ফেলে দিতে যাবে, ওই গৌরের ছবি থেকে গৌরের বদনটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। হরি হরি বল। কাকে ফেলতে যাচ্ছি আমি? আমি কি করেছি? এই তো আমার গৌর হেসে উঠেছে, বলতে চাইছে মা যেন তুমি আমায় ফেলে দিও না, মা ফেলে দিও না। তো গৌরের বদলটা যখন হেসে উঠলো, ভক্তমণ্ডলী আমার মায়েরা সঙ্গে সঙ্গে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোনার গৌর আমার আয় কোলিয়া, সোনার গৌর আমার আয় কোলিয়ায়, সোনার গৌর আমার
তোকে ছেড়ে দেব না রে। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, বাবা রিভাবটা ঠিক করতে হবে। কি পরিস্থিতি আজ দাঁড়িয়েছে ভেবে দেখুন। যে গৌরকে ফেলতে গিয়েছে জলে, সেই গৌর আজকের হাসি মাখা বদনে মায়ের দিকে তাকিয়ে আছে, আর মা বুকের বাজে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, তাহলে কি আমি মা হতে পারবো? নাহলে গৌর কেন আমার দেখলে আবার করে হেসে উঠলো? না না না, ফেলা যাবে না। আমার মনে হচ্ছে আমি মা হতে পারবো। কখন কি খামখেয়ালি পড়া হয়, মা হতে পারেনি তো। ওই গৌরের ছবিটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরে সোজা ছুটতে ছুটতে ফিরে আসছে, স্বামী আমার স্বামী গো, পদ্মা কোথায় গেছিলে তুমি? কোথায় গিয়েছিলে তুমি? স্বামী, তোমার বোধহয় খেয়াল নেই, কিন্তু আমার খেয়াল আছে। যেন স্বামী 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তারপর তাই আমি ভেবেছিলাম আমি তো ভজন সাধন করবো না, তোমাকে আর করতে দেবো না। তাই গৌরের ছবিটাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম সুরধনী গঙ্গার তীরে। জানো স্বামী, শুনবে তুমি? যেই আমি গঙ্গার জলে ফেলে দিতে গেলাম, গৌরের মূর্তি থেকে গৌরের বদনটা ভেসে উঠেছে। আর ওই বদনটা ভেসে উঠে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে গো, যেটা বলতে চাইছে, মা তুমি আমায় ফেলে দিও না, মা তোর বাসনা পূর্ণ হবে, তুমি আমায় ফেলে দিও না। আচ্ছা স্বামী, একটা কাজ করলে হয় না? বলো কি? আচ্ছা, গৌর নয় আমার সন্তান দেয়নি, আমার গর্ভে সন্তান হয়নি। গর্ভে না সন্তান হলে মা হওয়া যায় না? আবার কি খেয়াল চাপছে মাথায়? দেখে গর্ভে যদি না স্বামী সন্তান আসে, যদি গৌর না সন্তান আমায় দেয়, সে কি মা হতে পারে না? পারে তো। কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমার যদি গর্ভে সন্তান না আসে, তুমি কি করে মা হবে বলো দেখি? বলো কেন? আমি যদি একটা সন্তান দত্তক নিয়ে নিই? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি যদি একটা সন্তান দত্তক নিয়ে নিই, সে তো আমায় মা বলে ডাকবে। আমি তাকে গৌরের মতো মানুষ করব, গৌরের মতো সেবা দেব, গৌরের মতো বরণ পোষণ সবকিছু। বলো পদ্মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে পদ্মা। আচ্ছা বলতে পারো পদ্মা, কার সন্তান তোমায় দেবে? তা তো আমি জানি না। সেটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব, কারণ তুমি আমার স্বামী। আমি তোমাকে জানাচ্ছি মনের কথা, তুমি তুমি আমার বাসনা পূরণ করবে। আমি আমি হরি বল। কপালে যে লেখা আছে সেটা তো ঘটবেই মায়েরা। আমরা যেদিন জন্মগ্রহণ করি ঠিক 7 দিনের দিন একটা পূজা দেওয়া হয়। দেখুন একটু ভেবে চিনতে এদিক হয় কিনা। যেদিন জন্মগ্রহণ করলাম সেই দিন থেকে গনে গনে 7 দিনের দিন একটা পূজা দেওয়া হয়। শাস্ত্রে উল্লেখ আছে এই পূজাটা, যে পূজাটার নাম হলো শেঠেরা পূজা। কেউ বা 5 দিনে দেয়, কেউ বা 9 দিনে দেয়, বলে অনেকে বলে 5-এর কামান, এইসব বিভিন্ন কথা আছে আর কি। চলো, কিন্তু পূজাটা হয় 7 দিন। ওই আতুর ঘরে বা যেখানে প্রসূতিগার, যেখানে জন্মায় শিশুটি, যদি হসপিটালে হয়, বাড়িতে নেই, পূজাটা দেওয়া হয় কেমন করে? একটা মাটির পিঁড়ে, কাঠের পিঁড়ে গঙ্গা জলে ধুয়ে নিয়ে ওই প্রসূতিগারে রাত্রিকালে বসিয়ে দেওয়া হয়। একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। একটা কঞ্চির কলম কেটে দেয়, কেউ বা তালপাতার কলম তৈরি করে এনে কেটে বসিয়ে দেয়। আর ওই দিনে শাস্ত্রে কথিত সৃষ্টিকর্তা ব্রহ্মা একজনকে আমাদের কাছে পাঠিয়ে দেন, যার নাম হলো নিয়তি। নিয়তি আসে হাতে করে একটা কলম নিয়ে, যে কলমটার নাম হলো ভাগ্যের কলম। আর সেই ভাগ্যের কলম দিয়ে সারা জীবনের বিধিলিপিটা লিখে দিয়ে যায়। কোথায়? আমাদের কপালে। এই কপালের বাইরে আমরা চলতে পারি না, ফিরতে পারি না। আজকে এর পদ্মার কপালে কি লেখা আছে আমরা জানি না,
পদ্মা হঠাৎ বলে দিল, স্বামী তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, আমার একটা সন্তান এনে দাও, দত্তক সন্তান নিয়ে আমি মা হতে চাই। অনেক অনুনয় বিনয় করলেন বাসুদত্ত। হ্যাঁ গো, কে দেবে? কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবো আমি? কে তার সন্তানকে দেবে? তোমায় 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 মানুষ করার জন্য এমন আবদার করো না। বলো, তো আমি জানি না, তুমি চলে যাও স্বামী, তুমি চলে যাও, তুমি আমায় একটা সন্তান এনে দাও স্বামী, আমি তার মুখে মা ডাক শুনতে চাই, তাকে আমি মানুষ করব, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করব। এত বলি বাসুদত্ত চলে গ্রামের পথে, হাগৌর হাগৌর বলে কাঁদে দিনে রাতে, বাসুদত্ত বেরিয়ে পড়লো। ভক্তমন্ডলী, আমার ভক্তিপতি মায়েরা, ওই গৌর নাম স্মরণ করে, গৌর চরণ আশ্রয় করে আজ বাসুদত্ত বেরিয়ে পড়লো। বলো, দেখো আমি জানি না আমি আর ফিরবো কিনা, যাবার সময় বলেই যাচ্ছি। যখন চলে যাচ্ছে বাসুদত্ত, যাওয়ার সময় একটা কথা বলে দিয়েছে কানে কানে, আবার শোনো, সন্তান আনবে, তবে কিন্তু এই গৌরের মতো যেন হয়, যেন গৌরের মতো হয়, গৌরের ছাড়া যেন আন সন্তান, অন্য সন্তান এনে না, একবার অবিকল গৌরের মতো চাই। বাসুদত্ত যাওয়ার সময় বলে গেল, জানো পদ্মা, তোমার এই খামখেয়ালি পড়ার জন্য হয়তো আমি আর দিয়ে ফিরতে পারবো না, তবে তোমায় আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পাই আমি অবশ্যই ফিরে আসবো, আর যদি না পাই আর আমি আসবো, আর আমি আসবো। বাসুদত্ত চল নাম করতে করতে ভজমন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো। মায়েরা সবাই মিলে গো, ভজমন কৃষ্ণ উলুধ্বনি গোপাল, তাই গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজমন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজমন কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যা অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটাই রে। নামে বুক ভরে যা অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, স্বভাব জাগায় মহা সুখে মোদামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল
বলো মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি হরিবল। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাই শিবপুরে। আমাদের যা কিছু ইচ্ছা হোক না কেন, যত ইচ্ছা হোক না কেন, ভগবানের ইচ্ছায় আসল ইচ্ছা, তার যা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হয়। তাছাড়া আমাদের ইচ্ছা কোনো ইচ্ছাই, তার যদি ইচ্ছা না হয় আমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না। বাসুদত্ত দিনের পর দিন ভিক্ষান্তে জীবন যাপন করে, আর ওই খুঁজে খুঁজে বেড়ায় যে গৌরের মতো একটা সন্তান যদি পাই, দেখতে পাই, চোখে নয়নে পড়ে, তাহলে তাকে আমি বলবো দত্তক নেবার কথা। কিন্তু এত সোজা কি? কেমন করে পাবে গো? কিন্তু হঠাৎ একদিন বাসুদত্তের মনে পড়ে গেল, এই রে, তাই তো, কেন পাবো না আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমি নিজের জনের কাছে যাই। চারিদিকে আমি ঘুরে বেড়াচ্ছি, অথচ আমি নিজের জনের কাছে। তাই আজকে ঘুরিতে ঘুরিতে তার মনেতে পড়িল, মনেতে পড়িল, ঘুরিতে ঘুরিতে তার মনেতে পড়িল, মনেতে পড়িল, ঘুরিতে ঘুরিতে তার মনেতে পড়িল, মনেতে পড়িল, ঘুরিতে ঘুরিতে তার মনেতে পড়িল, মনেতে পড়িল। চিত্রকর বন্ধুর গৃহে গমন করিল, গমন করিল, চিত্রকর বন্ধুর গৃহে, চিত্রকর বন্ধুর গৃহে গমন করিল, গমন করিল, বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাব, সকল কথা জানাইব, বন্ধুর কাছে যাব, ওই না সকল কথা জানাইব, বন্ধুর কাছে যাব, সকল কথা জানাইব, বন্ধুর কাছে যাব। কথা জানাইব, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বন্ধুর কাছে যাব, সকল কথা জানাইব, বন্ধুর কাছে যাব, সকল কথা জানাই, বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যাব। চিত্রকর বন্ধুর গৃহে, চিত্রকর বন্ধুর গৃহে গমন করিল, গমন করিল, চিত্রকর বন্ধুর গৃহে, চিত্রকর বন্ধুর গৃহে শরণ করিল, শরণ করিল। হরি হরি বল। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, ওই বাসুদত্তের এক বন্ধু আছে যে হলো চিত্রকর, ভাস্কর, অর্থাৎ মাটির মূর্তি বানায়। তার পাঁচখানা সন্তান, একটা আধা ছেলে নয়, পাঁচটা ছেলে থাকে। আর এই বাসুদত্তের নিজের বন্ধু, হ্যাঁ, একেবারে তার কথা যেই মনে পড়লো, বললো আমি যদি বন্ধুর কাছে যাই, মনের বাসনা যদি জানাই, বন্ধু নিশ্চয়ই আমার কথা শুনবে। বেশ, যেমন ভাবা তেমন কাজ। চললো ওই বন্ধুর গৃহে, গৃহের দ্বারের কাছে দাঁড়িয়ে ডাক দিল, বন্ধু, বন্ধু, আমার বন্ধু, বন্ধু রে রে, কে ডাকে? চেনা কণ্ঠস্বর, পরিচিত কণ্ঠস্বর, মাটি মাখা হাতে, কাদা মাটি মাখা, তখনও মূর্তির কাজ করছে। মূর্তি বানানো কারিগর তো, যাকে পোটো বলে, হ্যাঁ, আমরা গোদা বাংলায় বলি না পোটো, যারা ওই মাটির মূর্তি বানায়, ঠাকুর বানায় বিভিন্ন,
তো হাতে কাদামাটি রয়েছে, সেই অবস্থায় এসে দেখে না বাসু দত্ত দরজা খুলে বলে, বন্ধু তুমি এই ভর দুপুরে? এসো 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 এসো। ভালো করে ডেকে নিয়ে বসিয়ে বলছে, বন্ধু দাঁড়াও একটু, আমি হাতটা বসি, আমি ধুয়ে আসি। হাতটা ধুয়ে এসে দুজনে গল্প করছে। বাসুদত্তের মনে বাসনা জানে না কি বলতে এসেছে। বলছে, বন্ধু অনেকদিন বাদে এসেছো, দাঁড়াও তোমার বন্ধুকে বলি ভালো করে তোমার সেবার আয়োজন করুক, তুমি আজকে ভালো করে সেবা এখানে গ্রহণ করবে, তারপরে তুমি বলবে, না বন্ধু না, আমি সেবা গ্রহণ করতে আসিনি, তোমার এখানে আমি সেবা গ্রহণ করতে আসিনি। সে কি? আমার গৃহের দ্বারে এসে বন্ধু বন্ধু বলে ডাকলে, আমার গৃহের ভিতরে প্রবেশ করলে, এসে তুমি বসলে, আর আমার কাছে সেবা গ্রহণ করবে না? এটা তো হতে পারে না। কেন, তোমার কি হয়েছে? হাতটা ধরে বলছে, তুমি আমায় বাঁচাও বন্ধু, আমি তোমায় নিবেদন জানাই, আমায় তুমি বাঁচাও। কেন, কি হয়েছে বলো? হ্যাঁ কি হয়েছে? তোমার বন্ধু সে যে পাগলেরই হয়ে গেছে, পাগলেরই হয়ে গেছে। কেন গো, এমন কি করে হলো? বললো, সে একটা বিকারগ্রস্ত মানুষের মতো হয়ে পড়েছে। কি হয়েছে আমায় বলো দেখি, বলো কি হয়েছে? সে মা হতে চায়। এ তো ভালো কথা, মা হতে চায়, তো অসুবিধা কি? বললো, অসুবিধা তো একটাই বন্ধু, ঈশ্বর যদি না দেন কেমন করে সে মা হবে? এবার তার মাথায় কি চেপেছে জানো? মাথায় চেপেছে সে যেন তেন প্রকারে মা হবে, এমনকি সন্তান দত্তক নিয়ে হলেও মা হবে সে। বলো তো বন্ধু, কে এমন ব্যক্তি আছে, সহৃদয় ব্যক্তি, যে তার নিজের সন্তানকে পরের হাতে তুলে দিয়ে মানুষ করতে দেবে? কেউ কি দেয়? বলো তাই কি হয়? কে দেবে? হাতটা ধরে বলছে, বন্ধু তুমি দেবে না, না এমন কথা তুমি বলো না, বলতে পারো না, এমন কথা তুমি ভাবতে পারো না, কিছু দেই না। কেন তুমি দেবে না? তুমি তো আমার বন্ধু। তাও আমি অন্যায় আবদার করছি, তোমার তো একটা সন্তান নয় বন্ধু, তোমার পাঁচটা সন্তান। তোমরা এই কনিষ্ঠ পুত্র, ওই ছোট ছেলেটা যাকে আমি খুব ছোট্ট দেখেছি, তাকে দিতে পারো না? শোনো না, তাকে তো দিলে তোর বান্ধবী, তোমার বন্ধুনির বাসনা পূরণ হয়, শুধু বাসনা পূরণ নয়, আমার সংসারটা রক্ষা পায়। বলো ছি 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 ছি, এই কথা তুমি মুখে আনতে পারলে? আসলে আনবে না বা কেন? তুমি তো পিতা হওনি, আর তোমার স্ত্রী মাও হয়নি। বাবা মায়ের নারী ছেড়া ধান কাউকে যে দেওয়া যায় না, তোমাদের হলে তবে তোমরা বুঝতে পারতে। বলো বন্ধু, তুমিও ওদের দলে? সবাই বলে আমার পদ্মা, আমার স্ত্রী, সবাই বলে সে নাকি কুলোটা, কলঙ্কিনী, তার মুখ দেখা ওর মহাপাপ, কারণ সে বন্ধা নারী। তুমিও সেটাই বলছো। তোমার কষ্ট হয় না? বলবো না? তোমার বদল দিয়ে এলো কি করে এই ভাষা, যে আমার সন্তানকে আমি তোমায় দেবো? আচ্ছা আমি না হয় দিলাম, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 32 নারী ছিন্ন করে যে সন্তানটিকে গর্ভে ধারণ করে জগতের মাঝে এনেছে, সেই মা কেন দেবে? বলো, এটা সম্ভব? সম্ভব নয়। তাই আমি পারবো না, এই বাসনা তুমি আমার কাছে করো না। যেই এমন কথা বলেছে, বাসুদত্ত মাথা ঠিক রইল না। বাসুদত্ত বলে ফেললো, দেখো বন্ধু, তাহলে শোনো, আমি পদ্মাকে কথা দিয়ে এসেছি, সন্তান আমি নিয়ে যাব, তবে আমি ফিরবো, না হলে ফিরবো না। তাহলে আমি যেহেতু পাবো না, তাহলে আমি ফিরতে পারবো না। তাই তোমার এই গৃহ থেকে আমি চলে যাবো সুরধুরী গঙ্গার তীরে, যে গঙ্গা মা কুলকুল নদে বয়ে চলেছে প্রদীপ পাবনী সুরধুরী গঙ্গা। ওই সুরধুরী গঙ্গার জলে আমি গিয়ে আজ, বন্ধু শোনো, আমি গিয়ে আজ প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব। বুকের মাঝে জড়িয়ে ধরে
এ তুমি কি বলছো? ছি 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 ছি, জগৎ সংসার নিজে থেকে আসা যায় না, এই জগৎ সংসারে নিজে থেকে আসা যায় না। আর তুমি তুমি কি না প্রাণ এই কথা মুখে উচ্চারণ করো পাপ। বন্ধু তুমি আমায় বিদায় দাও। বিদায় নিয়ে বাসুদত্ত কাঁদতে কাঁদতে গেল সুরধনী গঙ্গার তীরে। কাঁদতে কাঁদতে বলছে, পদ্মা হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। সারাটা জীবন গৌর ভজন সাধন করে গেছি পদ্মা, আমি কোনোদিন চাইনি গৌরের কাছে। তিনি যা দিয়েছেন সেই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম, কিন্তু তোমার যা চাহিদা, তোমার যা বাসনা, সেই বাসনা আমি পূরণ করতে পারিনি, গৌরাঙ্গ পারেনি। যেহেতু গৌর পারেনি, তাই আমায় তুমি ক্ষমা করো। আমি সুরধনী গঙ্গার তীরে আজ আত্মবলিদান দেব, কিন্তু যাওয়ার আগে, এই জগৎ সংসার ছেড়ে যাওয়ার আগে তোমায় একবার দেখতে ইচ্ছে হচ্ছে পদ্মা। একটাবার তোমার বদনটা দেখে যেতে ইচ্ছে করছে। আমি কেমন করে তোমায় একা রেখে চলে যাবো, কিন্তু আমি যে নিরুপায় পদ্মা, তুমি আমায় ক্ষমা করো। যেই এমন চিন্তা এলো প্রাণ বিসর্জন দেবে, হঠাৎ মাথায় এলো, আচ্ছা এক কাজ করলে হয় না, একবার তো পদ্মার বদনটা আমি দেখে আসতে পারি। কিভাবে না, বাসুদত্তের বন্ধু ওই যে ভাস্কর, ওই যে চিত্রকর, আমার যে বন্ধু, ওকে যদি গিয়ে আমি একটা মাটির গৌর বানিয়ে দিতে বলি, হরি বল, ওকে গিয়ে যদি আমি একটা মাটির গৌরাঙ্গ বানাতে বলি, আর সেই মাটির গৌরটাকে নিয়ে আমি ঘরে ফিরে যাব, গিয়ে পদ্মার কাছে বলবো যে ঘুমাচ্ছে, তুমি দেখো না, যতক্ষণ না ডাকবে, তুমি যতক্ষণ না তোমায় মা বলে ডাকবে বা কাঁদবে, ততক্ষণ তুমি ডাকবে না। পদ্মার দেখাও হবে, আর সেই গৌরের মূর্তিটা নিয়ে আমি চলে আসবো, যেটা ছবিটা আছে, আর এই মাটির গৌরটা দিয়ে আসবো। আবার ওখান থেকে এই চিন্তা করে ছুটতে ছুটতে আসছে, বন্ধু 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 বলো বলো, কি বলবে বন্ধু? আমি করজোড়ে তোমার কাছে নিবেদন করছি, করজোড়ে তোমার কাছে নিবেদন করছি, তোমার সন্তান আমার চাই না, আমি নেব না। তবে তুমি তো চিত্রকর, তুমি তো ভাস্কর, তুমি তো মাটির মূর্তি বানাও, আমায় একটা মাটির গৌরাঙ্গ তৈরি করে দাও। যে মাটির গৌরাঙ্গ নিয়ে আমি তোমার মন্দিরের কাছে যাব, গিয়ে তার কোলে তুলে দিয়ে বলবো, এই গৌর যতক্ষণ না তোমায় মা বলে ডাকবে, ততক্ষণ তুমি ওকে ঘুম ভাঙাবে না। আমি একবার তোমার বন্ধুকে দেখে আসতে চাই। আর আমার ভজনের যে পিকচার, যে ছবি, ভজনের যে ছবিটা, সেটা আমি নিয়ে চিরতরে চলে আসতে চাই। আমি কোনো এক প্রান্তে দিন যাপন করবো, পদ্মাকে ছেড়ে দিয়ে এসে। বলো না বন্ধু, একটা মাটির গৌরাঙ্গ বানিয়ে দেবে? ওই বন্ধু বলে, শোনো, যে মূর্তি আমি কোনোদিন দেখিনি, যে মূর্তি আমি কোনোদিন নয়নে দেখিনি, তার মূর্তি আমি বানাবো কি করে? ওই কোনোদিন দেখেনি। এই বাসুদত্তের যে বন্ধু ভাস্কর, চিত্রকর বন্ধু, সে কোনোদিন দেখেনি। যাকে কোনোদিন দেখলাম না চোখে, একবার নয়নে দর্শন করলাম না, তাকে হৃদয়ে কেমন করে স্থাপন করব, তার মূর্তিটা বা কেমন করে আমি গড়বো, তুমি বলতে পারো? হ্যাঁ, বলো, তা আমি কি করে বলবো? বলো বন্ধু, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে 1 মাস সময় দাও। 1 মাস, তুমি ঠিক 1 মাস পরে এসো, আমি তার মধ্যে চেষ্টা করব অন্তত তোমার কথা রাখার। আমি একটা মাটির গৌরাঙ্গ বানানোর চিন্তা ভাবনা করব। বাসুদত্ত সুযোগ পেয়ে গেল, অন্তত 1টা মাস তো আমি ঘরে থাকতে পারবো, পদ্মাকে মিথ্যা বলে। তাই আজকে ওখান থেকে বেরিয়ে পড়ি।
গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 পিতায় গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল গৌর হে গৌর হে গৌর হে গৌর 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 হে গৌর 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 হে পদ্মা পদ্মা আশা পথে নয়ন দিয়ে বসে আছে পদ্মা স্বামী গৌরের মতো সন্তান আসবে ছুটতে ছুটতে চলেছে স্বামী স্বামী তুমি এসেছো স্বামী কই গো কই কই আমার গৌরের মতো সন্তান কই কই স্বামী তুমি খালি হাতে এসেছো কই কই পদ্মা চুপ করো আমি পেয়েছি আমি পেয়েছি পদ্মা আমি পেয়েছি তোমার গৌরের মতো সন্তান আমি পেয়েছি গো আমি পেয়েছি সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে হ্যাঁ সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে মানে বলে সবে জন্মগ্রহণ করেছে দেখো তুমি তো মা হতে পারোনি তোমার তো স্তনসুধা নাই স্তনে দুগ্ধ নাই তার ওই সদ্যজাত শিশু সে স্তনসুধা ছাড়া বাঁচবে কি করে তাই 1 মাস পরে আমি গিয়ে তাকে নিয়ে আসবো 1 মাসে বেশ কিছুটা সে বড় হয়ে যাবে ততদিন তার ষষ্ঠী পুজো দেওয়া হয়ে যাবে হ্যাঁ সেটা পূজা দেওয়া হয়ে যাবে আমি 1 মাস পরে গিয়ে তোমার গৌরকে আমি এনে দেবো তখন পদ্মা কাঁদতে কাঁদতে বলছে আচ্ছা স্বামী 1 মাস 30 দিন না জানি সেই গৌরাঙ্গকে আমার গৌরকে কেমন করে সে তার মা মানুষ করবে কেমন করে খাওয়াবে দোয়াবে বাসুদত্ত কাঁদতে কাঁদতে বলছে হাই রে পদ্মা তোমার গর্ভের সন্তান তুমি ধারণ করতে পারলে না যে মা গর্ভে ধারণ করেছে সেই মা খাওয়াতে পড়াতে পারবে না তুমি পারবে এ তোমার কেমন মনের বিকৃতি আমি বুঝি না এই 1 মাস আমায় অপেক্ষা করতে হবে স্বামী বেশ এর ভিতরে আমি সব করবো কি করলো জানেন এই 1 মাসের মধ্যে দোলনা টাঙিয়ে ফেলে ভিক্ষা করে করে খেলনা নিয়ে ঘুড়ি লাটাই একে একে সমস্ত কিছু আয়োজন করেছে 29 দিন যেদিন পেরুবে 29 দিনের দিন জিজ্ঞাসা করছে স্বামী আজ কদিন হলো বলো 29 দিন বলো আগামীকাল 30 দিন বলো স্বামী তুমি আজকে যাও না বলো পদ্মা কেন কেন এমন উতলা হচ্ছে কেন এমন উতলা হচ্ছে আর একটা দিন অপেক্ষা করো না কারণ ওই যে চিত্রকর বন্ধু বলেছে না চিত্রকর বন্ধু বলেছে 1 মাস পরে আসবে 30 দিন পরে আসবে ওই চিত্রকর বন্ধুর কথা ভেবে 29 দিনটা কোন উপায়ে কাটালো যেই 30 দিন প্রভাত সুরধুনী গঙ্গায় সবাই স্নানে যাচ্ছে প্রভাত কালে সুরধুনী গঙ্গায় সবাই স্নানে যাচ্ছে হরি গুণগান গাইতে গাইতে পদ্মা মায়ের ঘুম ভাঙে
হরি বল হরি 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 ভক্তমণ্ডলী আমার ভক্তিপতি মায়েরা ওই প্রভাত কালে সুরদিনী গঙ্গায় স্নান করতে যাচ্ছে সবাই। পদ্মা মায়ের ঘুম ভেঙেছে, ছুটে এসেছে স্বামীর কাছে। আর স্বামী তখন বসে বসে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ শ্রী গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লো গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি ভাইরা উলুধ্বনি তাই গৌর হরি হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জন গৌরাঙ্গ ভাই সেবা আমার প্রাণ রে। ওই রজ জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌর বিনা কি ধন আছে, গৌর বিনা কি ধন আছে। গৌর বিনা কি ধন আছে। গৌর বিনা কি ধন আছে। এই জীবনে মরণে ভজ গৌরাঙ্গ হরি বল তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম হরি রে। বল হরি বল হরি বল হরি 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 বল। ছুটতে ছুটতে চলে এলো স্বামী। স্বামী 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 তুমি ওঠো স্বামী, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আজকে 30 দিন আমার 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 সন্তানটাকে আমার কাছে এনে দাও স্বামী। তুমি আর দেরি করো না, ছুটে যাও, তুমি চলে যাও। বাসুদত্ত স্ত্রীর বদন করে তাকিয়ে বলল, বেশ। মনে মনে ভাবছে, অধ্যা তুমি তো জানো না আমি তোমার কোলে কি সন্তান এনে দেব। আমি আমার বন্ধুকে মাটির মূর্তি বানাতে বলেছি। আমার সেই বন্ধু জানি না বানিয়েছে কি, আর যদি মাটির মূর্তি বানায় তোমার কোলে আমি তুলে দেব। দেখবো তোমার কেমন গৌর ভজন সাধন। আজকে আমি নিজে পরীক্ষা করব।
চলে গেল বাসুদত্ত। হাঁটতে হাঁটতে বন্ধুর গৃহে চলেছে। আর সেই বন্ধুর কি দশা, প্রতিদিন মাটি নিয়ে বসে থাকে, গৌরের মূর্তি আর বানাতে পারে না। তো যেদিন 30 দিন শেষ দিন, ওদিক দিয়ে বাসুদত্ত আসছে আর এদিকে বসে বসে কাঁদছে, মাটির নাড়ু নিয়ে হাতে করে, মাটির তাল নাড়ু নিয়ে এমন করে একবার এই হাতে একবার ও হাতে, আমি কেমন করে তোমার মূর্তি বানাবো, আমি কেমন করে তোমার মূর্তি বানাবো, যে মূর্তি আমি কোনোদিন চোখে দেখিনি। আমি কেমন করে সেই মাটি হাতে কাঁদছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, কাঁদতে কাঁদতে বলে ফেলল, একবার দেখা দাও হে ও গো গৌর হরি, একবার দেখা আমার গবু হরি একবার দেখা দাও প্রাণের গবু গৌর হরি, ও হে দেখা দাও হে প্রাণের গৌর আমি তব যুগ, আমি তব যুগল চরণ সজি, একবার দেখা নাম হে প্রাণের গৌর হরি, আমি তব যুগ চরণ সরি, একবার দেখা দাও আমার গবু হরি, আমি তব যুগল চরণ সজি, একবার কৃপা করো দয়াল হরি, আমি তব যুগল শরণ খোঁজি, কৃপা করো দয়াল হরি, তব যুগল শরণ খোঁজি, কৃপা করো দয়াল হলে, তব যুগল শরণ খোঁজি, কৃপা করো দয়াল হলে, তব চরণ শরণ করি, কৃপা পাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো দয়াল হরি, তব যুগল শরণ করি, কৃপা করো দয়াল হলে, কৃপা করো দয়াল হরি, তব যুগ শরণ করি। ভক্তমণ্ডলী, আমার ভক্তিপতি মায়েরা,
আজকের ওই মাটি নিয়ে নাড়াচাড়া করছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণে নয়ন পাত করছে, জল ফেলছে। আর ঠিক যেই জল পড়েছে এই মাটির উপরে, হরি হরি বল, অবিস্মরণীয় ঘটনা ঘটে যায়। শ্রীমান মহাপ্রভু কৃপা করবে বলে, ভক্তকে কৃপা করবেন বলে আজকের ওই সুরধুনী গঙ্গার তীর আলো করে ভক্তগণকে সঙ্গে লয়ে নাচতে নাচতে চলেছেন সেই নাম করতে করতে। বাসুদত্তের বন্ধু সুরধুনী গঙ্গার তীরে বসে বসে কাঁদছে, যেই নয়নের জল এই মাটির উপরে পড়েছে। আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে ভক্তকে কৃপা করবেন বলে ভক্তগণকে সঙ্গে লয়ে খোল করতাল সহযোগী নাম সংকীর্তন করতে করতে ওই সুরধুনী গঙ্গার তীর আলোক করে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি, তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি হরি বল। শ্রীমান মহাপ্রভু ভক্তকে কৃপা করলেন, দর্শন দিলেন যে তুই আমায় দেখ, দেখে আমার মতো মূর্তি বানা। দর্শন দিলেন, কিন্তু দর্শন পেয়ে ওই ভাস্কর বন্ধু, চিত্রকর বন্ধু যে কিনা ওই মাটির মূর্তি গড়ে, সে রূপ দেখে হতবাক। একই রূপ, একই রূপ, এত রূপ গৌরাঙ্গের, এই রূপ আমি কেমন করে হৃদয়ে ধারণ করব, কেমন করে আমি মূর্তি বানাবো, গৌরাঙ্গের মূর্তি আমি কেমন করে বানাবো? না না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আবার নয়ন বন্ধ করে কাঁদতে থাকে, প্রভু হয় তুমি রাখতে হয় রাখো, না হয় মারতে হয় মারো, রাখতে হয় রাখো, মারতে হয় মারো। এই আমি নয়ন বন্ধ করে তোমার 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 এই মাটি দিয়ে আমি হাতে নাড়াতে থাকলাম। তোমার রূপ মূর্তি তুমি নিজেই গঠন করে দাও। তোমার মূর্তি হঠাৎ অনুভব করলো হাতে একটা যেন মূর্তি, আর নয়ন মেলে দেখে না অবিকল সেই গৌরাঙ্গের একটা মূর্তি। বুকের মাঝে জড়িয়ে ধরলো, বুকের মাঝে জড়িয়ে ধরেছে ওই বন্ধু, যার যে ভাস্কর, যে চিত্রকর। এ আমার সাধনার ধন, এ আমার বাসনার ধন, সাধনার ধন, এ আমি দেব না। আমি নিজে গঠন করিনি, আমি কথা দিয়েছি গঠন তৈরি করে তোমায় দেবো। তা আমি তৈরি করিনি, আমি কেন দেবো? হ্যাঁ, কি সুন্দর গৌর মূর্তি একেবারে বুকের মাঝে জড়িয়ে ধরেছে সেই মাটির গৌরাঙ্গ। মাটির গৌরকে জড়িয়ে ধরে দেবে না বলে ঠিক করেছে। এমন সময় বাসুদত্ত দিক দিয়ে এসে উপস্থিত। বন্ধু বাসুদত্ত এসে গেছে না? সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা নিয়ে লুকিয়ে নিয়েছে বসনাঞ্চলে, কাপড়ের আঁচলে। তখনকার দিনে ধুতি পড়তো মানুষ, তো ধুতির আঁচলের ভিতরে লুকিয়ে নিয়েছে। বন্ধু তুমি বানিয়েছো? বললো না বন্ধু, আমি পারিনি। সে কি?
তোমায় যে আমি বলে গেলাম বন্ধু, তুমি তুমি যে একবার সময় নিলে বললো শোনো গৌরাঙ্গের যে রূপ ওই মূর্তি বানানো আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি পারিনি। বলো তুমি কি লুকিয়ে রাখছো, দেখি দেখি তুমি কি লুকিয়ে রাখছো। যেই না আঁচলটা সরিয়েছে, এই তো এই তো তুমি বানিয়েছো। আমায় তুমি মিথ্যা বললো। বলো না বন্ধু আমি মিথ্যা বলি না, আমি তোমায় বিশেষ করে মিথ্যা বলতে পারবো না, আমি বানাইনি গো। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে নিজেই নিজের মূর্তি গঠন করে নিয়েছেন, তাই তো আমি তোমায় দিতে চাইনি। বলো তুমি দেবে না? বলো না বন্ধু তুমি চেয়েও না। বলো তুমি না দিলে যে আমি আর ফিরতে পারবো না। আমি তাকে বলে এসেছি যে আমি আমি 1 মাস পরে তার গৌরের মতো সন্তান আমি একটা দেব। দাও বন্ধু দাও। গৌরের মূর্তিটা নয়ন জলে ভাসতে ভাসতে বলছে বন্ধু কথা তখন তোমায় দিয়েছি, এই না তোমার কোলে আমি তুলে দিলাম। তবে শোনো বন্ধু একটা কথা বলি, এই যতনের ধন অযতনের ধন নয়, এই যতনের ধন আমি তোমার কোলে তুলে দিচ্ছি। তোমার কোলে দিলাম তুলে যতন করে রেখো তুমি। তোমার কোলে দিলাম তুলে অতি যতন করে রেখো তুমি। তোমার কোলে দিলাম তুলে অতি যতন করে রেখো তুমি। যতন করে দিলাম তোরে, অতি যতন করে রেখো তুমি। অযতনে রেখো না যেন প্রাণের গৌর হরি। অযতনে রেখো না যেন প্রাণের গৌর হরি। তুমি অযতনে রেখো না যেন প্রাণের গৌর হরি। তুমি অযতনে রেখো না যেন প্রাণের গৌর হরি। অতি যতন করে রেখো তুমি। তোমার কোলে দিলাম তুলে অতি যতন করে রেখো তুমি। আমি তোমার কোলে দিলাম তুলে অতি যতন করে রেখো তুমি। ওই গৌরাঙ্গের মূর্তি নিয়ে ভক্তমণ্ডলী আমার ভক্তিপতি মায়েরা আজকের মহানন্দে গৌর নাম পূর্বক গৌর নাম করতে করতে চলে গেল নিজের গৃহে। গিয়ে ডাক দিল পদ্মা পদ্মা পদ্মা। পদ্মা ছুটতে ছুটতে এসেছে। বলো বলো বলো, দাঁড়াও চিৎকার করো না, বেশি জোরে চিৎকার করো না যেন। হ্যাঁ এই দেখো তুমি দোলনা টাঙাও ভালো করে, একেবারে গৌরের মতো সন্তান এনেছি তোমার। তবে শোনো পদ্মা ভালো করে শোনো, তোমার তো স্তনসুধা নাই, পক্ষে দুগ্ধ নাই, তাই ও যদি কেঁদে ফেলে কাঁচা ঘুম ভেঙে যদি কাঁদে তুমি কান্না থামাতে পারবে না। তুমি আমার অঙ্গ স্পর্শ করো পদ্মা। যতক্ষণ ওই গৌর নিজে হতে ঘুম থেকে উঠে কেঁদে উঠবে বা মা মা বলে কাঁদবে, ততক্ষণ তুমি ওর ঘুম ভাঙাবে না। তুমি আমার স্পর্শ করে কথা দাও। স্বামীর অঙ্গ স্পর্শ করে কথা দিলে শোনো স্বামী, যতক্ষণ না ওই গৌর ক্ষুধার জ্বালায় মা মা বলে কেঁদে উঠবে বা ওয়া ওয়া বলে কেঁদে উঠবে, ততক্ষণ আমি ওর ঘুম ভাঙাবো না। আমি তোমায় কথা দিলাম, বলো যাও তুমি দুগ্ধ গরম করে নিয়ে এসো। তুমি তো তোমার তো স্তনসুধা নাই, হ্যাঁ পক্ষে দুগ্ধ নাই, তাই তুমি দুগ্ধ গরম করে নিয়ে এসো। পদ্মা চলে যায় দুগ্ধ গরম করতে, আর ওই মাটির গৌরাঙ্গকে নিয়ে দোলনায় শুইয়ে দেয় বাসুদত্ত। ভক্তমণ্ডলী আমার মায়েরা, দোলনায় বাসুদত্ত শুইয়ে দিয়ে একটা পাতলা আচ্ছাদন নিয়ে, পাতলা কাপড় নিয়ে আচ্ছাদন নিয়ে চাপা দিয়ে দেয়, যাতে বুঝতে না পারে মাটির গৌর।
আর মনে মনে বলছে, পদ্মা, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। আমার সেই ভজনের যে ছবি আমি আজ নিয়ে চলে যাব, তোমার থেকে বহু দূরে চলে যাব আমি। তবে হ্যাঁ, আর তোমার সঙ্গে হয়তো কোনোদিন দেখা হবে না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, এখনো সময় আছে। তুমি যদি গৌর ঠিক মতো সেবা দিতে পারো, গৌরাঙ্গের কৃপা তুমি পেলেও পেতে পারো। পদ্মা দুগ্ধ গরম করতে গেল, সেই সুযোগে যে মাটির বেদির উপরে যে ছবিটা ছিল, সেই ছবিটা হাতে করে নিয়ে বাসুদত্ত চিরতরে বেরিয়ে পড়ল। আর কোনোদিন ঘরে ফিরবো না বলে এমন প্রতিজ্ঞা করে চলে যা। চলে যা, চলে যা, চিরতরে। বাসুদত্ত ফিরে চলে যায় এক প্রত্যন্ত অঞ্চল, যেখানে কেউ নেই, জনমানব শূন্য। সেখানে গিয়ে একটা পর্ণকুঠির সৃষ্টি করল। আর সেই পর্ণকুঠিরে একটা মাটির বেদি করে, মাটির বেদির উপরে রাখলো সেই মূর্তিটা, ছবিটা, মূর্তি নয় ছবিটা। দেখে বাসুদত্ত ওখানে বসে পড়ল ভজন সাধনে। মায়ের একটু উলুধ্বনি গো। তবে যাবার সময় বলে গেল, কি বললো জানো? যাবার সময় বলে গেল, আমার গৌর রইল দেখো, আমার গৌর রইল দেখো, আমার গৌর রইল দেখো, আমার গৌর রইল দেখো, ভেঙে যেন ফেল না, আমার গৌর রইল দেখো, ভেঙে যেন ফেলো না। শেষ বিদায় নিলাম আমি, আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না। শেষ বিদায় নিলাম আমি, আর ফিরে আসিব না, আমি আর ফিরে আসিব না। চলে যা, চলে যা, চলে যা, চলে যায়, চলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিপতি মায়েরা, বাসুদত্ত চিরতরে চলে গেল, গিয়ে ভজন কুটির বানালো, সেখানে রইল। কিন্তু গৌরের কি দশা? আজকে দুগ্ধ গরম করে এনে, যেহেতু অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছি, আমি ডাকবো না, কাঁচা ঘুম ভাঙাবো না, আমার স্তনসুধা নাই, তাই দোলনাটা ধরেছি। দোলনাটা ধরে অঝর নয়নে ভাসছে। আর অন্তর দিয়ে কি বলছে জানেন? গৌর, গৌর রে, ওঠ বাবা ওঠ, কোন প্রভাতে তোকে এনেছে তোর বাবা গিয়ে, হ্যাঁ তোর খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, এত ঘুমালে হয়? ওঠ না বাবা, আমায় মা বলে ডাকবি না? আমার বন্ধত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিবি না? সবাই আমায় বলে আমি নাকি বন্ধা নারী, আমার মুখটা খাও নাকি মা।
ওটা গৌর ওটা, তুই একবার 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 আমায় মা বলে ডাক, মা বলে ডাকলে আমার বন্ধাত্মের যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো রে গৌর, আমার বন্ধাত্মের যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। ওই দোলনাটা টানিয়ে দোলনা দিচ্ছে আর কাঁদছে আর বলছে কি জানি, সোনার গো মানিক আমার, সোনার গো মানিক আমার, মা বলে ডাক রে আমার, ডাক রে আমার। সোনার গো মানিক আমার, মা বলে ডাকি রে আমায়, ডাকি রে আমার। সোনার গো একবার মা বলে ডাক রে আমার, মা বলে ডাকি রে আমায়, শুনে সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করে এক জন্মে না হয় জন্ম জন্মান্তরে, না জানি কত জন্মের পুণ্য ফলে আজ ওই মাটির গৌরাঙ্গ আর চুপ করে থাকতে পারলো না। মায়ের নয়ন ধারা বয়ে যেই গৌরাঙ্গের চরণে পড়েছে ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই দোলনা থেকে মাটির গৌর নির্ময় গৌর চিন্ময় হয়ে বলে উঠল মা। উলুধ্বনি ভক্তমণ্ডলী আমার মায়েরা, মাটির গৌর আর মাটির রইল না, ওই মৃন্ময় গৌর চিন্ময় হয়ে পদ্মা দেবীর নয়নের ধারা যখনই গৌরাঙ্গের চরণে পড়েছে, আজকের এই মাটির গৌর মা বলে চিৎকার করে উঠেছে। পদ্মা দেবীর সঙ্গে সঙ্গে তিনি তো জানেন না যে মাটির গৌর, যখনই হাত পা নেড়ে মা বলে ছেলে ডেকে উঠেছে, পদ্মা দেবী সঙ্গে সঙ্গে গৌরাঙ্গকে বুকের বাজি গৌর 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 আমায় মা বলে ডেকেছিস বাবা, আয় 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 দেখি আয়, আমি তোর আমি দুগ্ধ গরম করে রেখেছি, এই দুগ্ধ নিয়ে তোর তোর বদলে দেব। সেই ঈষদ উষ্ণ গরম দুগ্ধ নিয়ে বদল দিতে যায়, গৌরাঙ্গ কি করে সেই ছোট ছোট কচি কচি হাত দিয়ে সেই দুগ্ধ ফেলে দেয়, দুগ্ধ ফেলে দেয়। মুখে বলতে চাই মা আমি যখন তোমায় কৃপা করেছি তোমার ওই দুগ্ধ আমি সেবা দেব না, তুমি যে দুগ্ধ চেয়ে এনেছো ভিক্ষা করে এনেছো ওই দুগ্ধ আমি সেবা দেব না। তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে গৌরাঙ্গের ছোট্ট ছোট্ট হাত দিয়ে যেই না মায়ের স্তনযুগলে দিয়েছে, পদ্মা বুঝতে পারে স্তনধারা ঝরছে। গৌরাঙ্গের কি কৃপা গো, বন্ধা নারী
যেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাত নিয়ে মায়ের স্তনে স্পর্শ করেছে, স্তনসুধা ঝরছে, নিজেই নিজের সেবার আয়োজন করে এসেছে, নিজেই নিজের সেবার আয়োজন করে এসেছে। বুঝতে পেরে যায় যে আমার বক্ষ যুগল ভারী হয়ে গেছে, স্তনসুধা ঝরছে, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গকে বক্ষ সুধা দান করে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজও নিদর্শন ওই নবদ্বীপ মাঝে বাসুদত্ত আজও সে নিদর্শন রেখে গেছে। বাসুদত্তের স্ত্রী পদ্মা দেবী আজও সেই নিদর্শন রেখে গেছে। ওই স্তনসুধা দিচ্ছে আর ওই গৌর স্তনসুধা পান করছে। সবাই মনে মনে, আপনারা তো মা, সবাই মনে মনে গৌরাঙ্গকে স্তনসুধা দান করুন। মৃন্ময় গৌর, মাটির গৌর আর চিন্ময় হয়ে, সচল গৌর হয়ে নিজে বক্ষ যুগলে স্তনসুধা এনে সেই স্তনসুধা পান করছে, দুগ্ধ পান করছে, মায়ের বুকের দুধ পান করছে আনন্দ অন্তরে। আর গৌরাঙ্গকে বুকে নিয়ে যশোদা, আহা, পদ্মা কাঁদছে আর স্তনসুধা দিচ্ছে। আমার গৌর, আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ সব। আর গৌরাঙ্গের গুণ কীর্তন গাইছে, গৌরাঙ্গের গুণ কীর্তন। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে, নিতাই গৌর হরি 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 বল। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ভগবানের পরীক্ষা শেষ নাই। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের পরীক্ষা শেষ নাই গো। ওই দেখতে দেখতে গৌরের বয়স 5 বছর হয়ে গেল। এখন গৌর কথা বলতে শিখেছে, কথা বলে, হ্যাঁ, খুব মায়ের সঙ্গে খেলাধুলো করে। একদিন মায়ের আদর করে বলছে, ও মা, মা, ও মা, আমার যা কিছু প্রয়োজন সব তুমি আমায় আমায় দাও, আমার যা কিছু প্রয়োজন সব তুমি আমায় দাও। আচ্ছা মা, বাবা কেন আসে না? কিরকম লীলা খেলা দেখে। এবার বাবার কথা তুলেছে, বলছে, দেখ বাবা, তোর বাবা কেন আসে না আমি কি করে জানবো? আমি শুনেছি সে কোনো এক প্রত্যন্ত অঞ্চলে সেখানে সে ভজন সাধন করে, সে হয়তো গৃহহীন, গৃহ ছাড়া হয়ে থাকতে চায়, তাই হয়তো আসে না। বললো, মা, আমি বাবাকে দেখতে চাই, বাবার কাছে একবার যাও না মা। মনে মনে ভাবছে, গৌর মনে মনে ভাবছে, আমি দেখতে চাই তুমি আমায় কতটা ভালোবাসো। এতদিন তোমার গর্ভের সন্তান পাওনি, আমি তোমার সন্তান হয়ে এসেছি, আমি তোমায় মা বলে ডেকেছি, প্রথম তুমি আমায় এত ভালোবাসো, তোমার গর্ভে আমি একটা সন্তান দান করে দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো।
তো ছলনাময় ছলনা করলেন, করে বলেন মা একবার তুমি বাবার কাছে যাও না। বলে এই শোন শোন, তুই এত দুরন্ত, তুই বড় বদমাস, আমি যাবো, তুই জলে নেমে জলে ডুবে যাবি। বল না মা আমি যাবো না, জলে যাবো না। বলে তুই ওই বটিতে হাত কাটবি না। বলো না মা আমি হাতই দেবো না। বলে তুই ওই আগুনে হাত পোড়াবি না। বলো মা আমি আগুনের কাছে যাবোই না। এমন করে মায়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। বলে তাহলে তুই ঘরে থাকবি বাবা, বল আমি তোকে তালা চাবি দিয়ে তোর বাবাকে তাহলে একবার। বলছে বেশ তাই হবে। কোন উপায়ে মায়া বলে ছলনা করে গৌর পাঠিয়ে দিল পদ্মা দেবীকে তার স্বামীর কাছে। ছুটতে ছুটতে চলে যায় স্বামীর কাছে। আর যেই স্বামীর ওই ভজন কুটিরের কাছে গিয়ে উপস্থিত, সঙ্গে সঙ্গে হঠাৎ অশনি সংকেত। পশ্চিমের আকাশ কালো হয়ে এলো, ঘোর অন্ধকার, শুরু হলো ঝড়, শুরু হলো বৃষ্টি, শুরু হলো বজ্রপাত। ঝড় বৃষ্টি বজ্রপাত, চিৎকার করে উঠলে স্বামী, আমার স্বামী, স্বামী, স্বামী গো। এটাকে অতি পরিচিত কণ্ঠস্বর, অতি পরিচিত কণ্ঠস্বর। আমার মন বলছে যেন এসেছে পদ্মা, মনে হয়। বাইরে বেরিয়ে দেখে না পদ্মা, পদ্মা ভিতরে এসো, পদ্মা ভিতরে। তাড়াতাড়ি করে ভিতরে নিল। সারা রাত্রি ঝড় বৃষ্টি, ওই ঝঞ্ঝা চলতে থাকে। পদ্মা দেবী আর ফিরতে পারেন। ভক্তমন্ডলী আমার মায়েরা রাত্রি যাপন করলো। রাত্রিকালে দুই স্বামী স্ত্রী তারা মহামিলনে আবদ্ধ হলো। আর সেই মহামিলনের ফলে পদ্মা দেবীর গর্ভে সন্তান এলো। পরের দিন যদি চলে এলো, সেই সন্তান 10 মাস 10 দিন পরে যখন ভূমিষ্ঠ হলো, তার নাম রাখলেন গোবিন্দ। আর গোবিন্দকে পেয়ে গৌরাঙ্গকে অবজ্ঞা করতে শুরু করে দিল। গোবিন্দকে কাছে পেয়ে, কলির সন্তান গোবিন্দকে পেয়ে গৌরাঙ্গকে অবজ্ঞা করতে শুরু করলো। নিয়তের কি নিষ্ঠুর পরিহাস। আর ওই গৌরাঙ্গ যাতে মা আরো বিতশ্রদ্ধ হয়ে যায় গৌরাঙ্গের উপরে, ওই গোবিন্দকে সদা সর্বদা জ্বালাতন করে, গোবিন্দকে সদা সর্বদা মারধর করে, জ্বালাতন করে, আরো যাতে মা গৌরাঙ্গের উপর রেগে যায়। দেখতে দেখতে এমন করতে করতে 5টা বছর গোবিন্দের বয়স হয়। 5 বছর। আপনারা সবাই জানেন 5 বছরের জন্মদিন পালিত হয়। তো গৌরাঙ্গ 5 বছর হয়েছিল, গৌরাঙ্গের জন্মদিন পালন করেননি। নিজের গর্ভের সন্তান পেয়ে 5 বছরের জন্মদিন পালন করবার জন্য তখনকার মায়েরা নিজেরাই মিষ্টি বানাতে পারতেন। ঠিক তেমন করে দুগ্ধ দিয়ে আর চিনি দিয়ে বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে বানিয়ে এমনকি পরমান্ন বানিয়েছে। সব শিকার উপরে তুলে রেখে দিয়ে গৌরাঙ্গকে বলে গেল, দেখ বাবা তোর ভাই দোলনায় ঘুমাচ্ছে, হ্যাঁ আজকে তোর জন্মদিন, তুই একটু খেয়াল করিস, তুই তো বড়, ওকে খেয়াল রাখিস। আমি তোর বাবাকে কিছুটা মিষ্টি দিয়ে আসি, আমি জানিয়ে আসি আজকে তার সন্তানের জন্মদিন। ওই মিষ্টি নিয়ে বাসুদত্তকে দিতে চলে গেল পদ্মা দেবী। আর এদিকে গৌরাঙ্গ কি করলো? ছোট্ট দেহটা ধীরে ধীরে প্রসারিত করেছে। ছোট্ট দেহটা ধীরে ধীরে প্রসারিত করে ওই শিকা থেকে সমস্ত মিষ্টান্নাদি যা কিছু ছিল পরমান্ন সব নামিয়েছে, নামিয়ে সব ফেলেছে, ভেঙেছে, সর্বাঙ্গে মেখেছে আর নিজে খেয়েছে। অত্যাচারের শেষ রাখে, অত্যাচারের শেষ রাখে। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের ওই গৌরাঙ্গের এই দশাটা এসে দেখে ফেললো কি পদ্মা মা। কি করেছিস তুই? ভাইয়ের জন্মদিনের পরমান্ন নষ্ট করেছিস, মিষ্টান্নাদি নষ্ট করেছিস, কি করেছিস তুই? তোকে আজকে বেরেই ফেলে, বেরেই ফেলে। প্রচন্ড প্রহার করলো গৌরাঙ্গকে।
প্রহার যন্ত্রণা সহ্য করতে পারলো না গৌরাঙ্গ। মা এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে মা? তুমি গোবিন্দের জন্য আমাকে মারলে মা। গোবিন্দের জন্য তুমি আমায় মারলে। নয়ন ধারা অঝরে বয়ে যায় গৌরাঙ্গের। তুমি গৌর চিনলে না, গোবিন্দকে চিনলে মা। কিন্তু গৌর ছাড়া যে গোবিন্দ মেলে না সেটা তুমি জানো না, সেটা তুমি জানো না। তবে আজ তুমি জানে না, আর আমি থাকবো না। আর আমি তোমার কাছে দূর হয়ে যাই, দূর হয়ে যা এই মুহূর্তে, এখান থেকে দূর হয়ে যা। যখনই দূর দূর করে তাড়িয়ে দেয় গৌরাঙ্গ কাঁদতে কাঁদতে বলছে আমি চলে যাব, আমি চলে যাব, আমি দূর হয়ে যাব। যাবার সময় বলে গেল শোনো মা, এর ফল তুমি পাবে মা, এর ফল তোমায় ভোগ করতে হবেই হবে, ফল তোমায় ভোগ করতেই হবে। গোবিন্দকে বিছানা থেকে ঘুম থেকে তুলে যেটুকুনি অবশিষ্ট একটু আধটু ছিল সেগুলো বদনে দিয়ে আর গোবিন্দকে আদর করছে। এমন সময় গৌরাঙ্গ বাবাকে স্বপ্নাদেশ দিলেন, পিতাকে। ঘুমাচ্ছিলেন দুপুর বেলায়, স্বপ্নাদেশ দিলেন, বাবা যে গৌরকে তুমি রেখে গিয়েছিলে সেই গৌর চিন্ময়, গৌর মৃন্ময়, মৃন্ময় গৌর চিন্ময় হয়েছিলাম। তবে আর নয়, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি চলে গেলাম। গোবিন্দকে নিয়ে তুমি সুখী থেকো বাবা। ঘুম ভেঙে যায়, হঠাৎ ঘুম ভেঙে গেল। গৌর 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 তুই কই, কই গৌর কই? না বাবা তুই যাস না, যাস না। ওরে কেউ না জানুক, আমি তো জানি তুই কে। হ্যাঁ তুই মাটির গৌর, তুই চিন্ময় হয়ে মৃন্ময়, চিন্ময় থেকে মৃন্ময় হয়েছিস। তুই কৃপা করেছিস, আমার ভজন সাধন সার্থক হয়েছে। তুই যাস না, তুই যাস না। হঠাৎ ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে। গোবিন্দকে শয়নে দেয়, আর গোবিন্দ যেই শয়ন করে ঘুমিয়ে পড়ল, গৌরাঙ্গ বিষধর কাল সর্প রূপ ধারণ করলো। বিষধর কাল সর্প রূপ। বিষধর কাল সর্প, সেই কাল সর্প রূপে আজকের গোবিন্দের চরণে দংশন করলো। যেই দংশন করলো গোবিন্দ চিৎকার করে বলে উঠলো মা, মা আমাকে কামড়ে নিয়ে চলে যাচ্ছে। মা ওই দেখো, দেখলো এক বিষধর সর্প মাথা দোলাতে দোলাতে গোবিন্দকে কামড়ে দিয়ে চলে যাচ্ছে। জানতে পারলো না যে গৌরাঙ্গ বিষধর কাল সর্প হয়ে এসে গোবিন্দকে দংশন করে ফিরে যাচ্ছে। বুকের মাঝে গোবিন্দের শরীরটা নিয়ে গ্রামে ছোটে, ও তোমরা দেখো না আমার গোবিন্দকে সাপে বিষধর সর্প কামড়েছে, তোমরা বলো না আমি কি করবো। দেখতে 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 এক সময় দেহটা নিথর হয়ে যায়। সেই দেহ নিয়ে ছুটে চললো স্বামীর কাছে। মা তো সন্তান গৌর চলে গেছে, তারপর গোবিন্দের যদি এমন দশা হয় কেমন হয়। ছুটতে ছুটতে চললো স্বামী, আমায় স্বামী, আমায় স্বামী, স্বামী গো। পদ্মা তোমার গৌর কোথায়? জানি না, জানি না স্বামী গৌর কোথায়, কিন্তু এই দেখো আমার গোবিন্দকে বিষধর কাল সর্প কামড়েছে। স্বামী তুমি তুমি বলো আমি কি করবো? আমার গৌর গেছে, গোবিন্দ গেছে, আমার আর কেউ নেই। লজ্জা করে না? লজ্জা করে না তোমার?
ছি 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 ছি। যে গৌরকে পেয়ে তুমি গোবিন্দকে পেলে, সেই গৌরকে মারধর করে গৌরকে অবমাননা করলে তোমার লজ্জা করে না? তুমি সর্বহারা হবে, তুমি সর্বহারা হবে স্বামী। তুমি এমন করে বলো না, এমন করে বলো না। অকস্মাৎ দৈববাণী হইল গগনে, হইল গগনে, হইল গগনে, আর না দেখিতে পাইবে আমায় ওই চর্ম নয়নে, ওই জন্ম নয়নে। বাসুদত্ত যখন গৌর বলে আচার পাচার খাচ্ছে, কাঁদছে গৌর গৌর করে, অকস্মাৎ দৈববাণী হলো যে ওই চামড়ার নয়নে তোমরা আর আমায় দেখতে পারবে না। ভজন কুটিরে যে গৌরের ছবি আছে ওই গৌরকেই তোমরা সেবা করতে থাকো, তবে গোবিন্দকে তোমরা ফিরে পাবে। কিভাবে? আমার নাম করতে করতে, গৌর নাম করতে করতে গোবিন্দের অঙ্গে তোমরা হস্ত স্পর্শ করো, হাত বোলাতে থাকো, ওর কানে গৌর নাম দাও, ও বেঁচে যাবে। আর ওই গোবিন্দকে নিয়ে তোমরা তোমরা সুখে শান্তিতে ঘর করো। পদ্মা, পদ্মা তুমি কি করেছো? আর এই জীবনে গৌরাঙ্গকে পাবে না। তুমি কি জানো না গৌর বিনা গোবিন্দ মেলে না? আর সেই গৌরাঙ্গ হারা হয়েছে পদ্মা। এসো আমরা দুজনে মিলে গৌরাঙ্গের নাম স্মরণ করে ওর কানে গৌরাঙ্গের নাম দিয়ে ওর অঙ্গ স্পর্শ করি। এসো দুজনে মিলে আজ অঙ্গ স্পর্শ করে কানে নাম দেয়। মায়েরা সবাই মিলে আমার সঙ্গে বলবে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হরি কানে গৌরের নাম দিল এবং গৌরের নাম করতে করতে গোবিন্দের অঙ্গ স্পর্শ করলো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকের গোবিন্দের জ্ঞান ফিরল, গোবিন্দ মাকে জড়িয়ে ধরলো। মা গোবিন্দ, মা আমার কি হয়েছিল? মা তোর কিছুই হয়নি বাবা,
তোর কিছুই হয়নি। বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, গৌর এমন শিক্ষা আমায় দিয়ে গেলি বাবা, বেশ তুই যেটা চেয়েছিস সেটাই হবে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তোর ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা না স্ফুটে। আমরা যা কিছু ইচ্ছা করি না কেন, ভগবানের ইচ্ছা না হলে তো আমাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। এটাই যখন তোর ইচ্ছা বাবা, আমি গোবিন্দকে নিয়েই আজকে গৃহে ফিরে যাবো তোর বাবাকে নিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কৃপার সিন্ধু, করুণার বাড়ি যার অবিরত ঝরছে, সেই শ্রীমান মহাপ্রভু আজকে নির্দেশ করলেন যে তোমরা ঘরে যাও এবং গোবিন্দকে নিয়ে তোমরা সুখে থাকো। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজকে যে গৌরাঙ্গের কৃপায় আমরা এই লীলা আস্বাদন করলাম, আর সেই গৌরাঙ্গের কৃপায় পদ্মা দেবী এবং বাসুদত্ত এবং ওই গোবিন্দ তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। যাবার আগে বলে যাব, সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা নিয়ে চলে যাব। তবে যাবার আগে একটা কথা বলবো, করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম, আপন আপনি হইও সাবধান। ধর্ম মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আরবি, ফার্সি, বুদ্ধ, এইসব ধর্ম নয়। এগুলো তো মানুষের সৃষ্টি ধর্ম বা মানুষের সৃষ্ট। আমাদের ভিতরে ভগবান 10টা ধর্ম দিয়েছেন, প্রত্যেকের ভিতরে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। চোখের ধর্ম দেখা, ভগবানের রূপ দর্শন করুন। কানের ধর্ম শোনা, ভগবানের গুণকথা শুনুন, ভগবানের হরিকথা আস্বাদন করুন, ভগবানের নাম কীর্তন আস্বাদন করুন। মুখের ধর্ম বলা, মুখে আন কথা না বলে হরিকথা বলুন। হাতের ধর্ম কাজ করা, সারাদিন কাজ করে একবার অন্তত এই হাত দিয়ে গৌরাঙ্গের চরণ সেবা করুন। চরণের ধর্ম চলা, সারাদিন মন্দিরে এখানে সেখানে যান, কিন্তু অন্তত একবার দিনে মন্দিরে প্রবেশ করে দুটো বাহু তুলে প্রেম সে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল আমার মিলাদ মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, প্রেমানন্দে সর্বজনে বলুন হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোলে, হরি বল হরি